স্বাগতম আমাদের মাইক্রোসফট অফিস 2016 কোর্সে। আজকে আমরা রেফারেন্স মেনুর রিসার্চ সেকশন নিয়ে কথা বলবো। রিসার্চ সেকশনটি আসলে অনেক মজার একটি সেকশন। আমরা ইন্টারনেট কানেকশন বা কোনো ব্রাউজার ওপেন না করে যে কোনো একটা টপিকের উপরে যদি কোনো রিসার্চ বা কোনো ইনফরমেশন আমাদেরকে কালেক্ট করতে হয়, তো আমরা এই স্মার্ট লুকআপ অথবা রিসার্চার এই অপশন দুটি ব্যবহার করে কোনো ব্রাউজার ওপেন করা ছাড়াই আমরা অনেক কিছুর ইনফরমেশন আমরা এই মাইক্রোসফট ওয়ার্ড থেকে পেয়ে যাব। কিন্তু এখানে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে আপনার পিসিতে। তো ইন্টারনেট কানেকশন থাকলে আমরা এই রিসার্চ যে সেকশনটি ব্যবহার করতে পারবো। তো আমরা প্রথমে দেখাই যে স্মার্ট লুকআপের কাজটি। স্মার্ট লুকআপের ব্যাপারটি হচ্ছে আমাদের ডকুমেন্টে যদি কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্স বা কোনো প্যারা বা কোনো কিছু যদি আপনি সিলেক্ট করে স্মার্ট লুকআপে ক্লিক করেন, তাহলে আপনার এই ইনফরমেশনটি দেখাবে। তো আমরা দেখাই, এখন আমরা রিয়ানসোলজি লিখে এটা ইনফরমেশন বের করব। তো এখন যে কোনো একটা ওয়ার্ড বা সেন্টেন্স লেখার পরে আপনি ওয়ার্ডটা সিলেক্ট করে যদি স্মার্ট লুকআপে ক্লিক করেন, তাহলে আপনার উইন্ডোর রাইট সাইডে একটি পপ আপ উইন্ডোতে দেখতে পাচ্ছেন স্মার্ট লুকআপে একটি লোডিং দেখাচ্ছে। তার মানে এখানে আপনার ইনফরমেশনটি কালেক্ট করার চেষ্টা করছে। লোডিংয়ের পরে যদি এরকম কোনো ডায়লগ বক্স আসে বা এরকম কোনো কনফার্মেশন চায়, টার্ন অন ইন্টেলিজেন্ট সার্ভিস টু লেট অফিস গেট ওয়েব রেজাল্ট ফর ইউর হাইলাইটেড টেক্সট, তো তখন আমরা টার্ন অন করে দেব। টার্ন অন করলে আমরা এই রিয়ানসোলজি নিয়ে দেখুন আমাদের যে ভিডিওগুলো আছে, আমাদের ভিডিওগুলো চলে এসেছে, আমাদের একজন লিঙ্কডইন আইডি চলে এসেছে। তো আমরা যে কোনো এখানে যদি লিখি বিল গেটস লিখে আমরা সিলেক্ট করে আবার স্মার্ট লুকআপে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি বিল গেটস সম্পর্কে যে ইনফরমেশনগুলো উইকিপিডিয়া আছে বা ওয়েবে আছে সেগুলো আমরা এখান থেকে সহজে পেয়ে যাবো। এখান থেকে আমরা ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারি। তো তারপরের অপশন হচ্ছে রিসার্চের কাজটা অনেকটাই একই কাজ। তো আমরা রিসার্চে ক্লিক করলে যে ডায়লগ বক্সটি এখানে ওপেন হয়ে যাবে আমাদের রাইট সাইডে, তো এখানে আমরা যে কোনো স্পেসিফিক কোনো বিষয়ে লিখে সার্চে দিতে পারি। মাইক্রোসফট লিখে সার্চে দিলে আমাদের এই বিষয়ে অনেক রেজাল্ট চলে আসবে। এখান থেকে আমরা যদি অ্যাড হেডিং এই টপিকটি যদি আমরা আমাদের ডকুমেন্টে ব্যবহার করতে চাই, তো আমরা অ্যাড হেডিংয়ে ক্লিক করলে আমাদের এটি হেডিং হিসেবে ব্যবহার হয়ে যাবে। এভাবে আমাদের যত ইনফরমেশন বা যত ইমেজ বা যে কোনো কিছু আসবে এভাবে আমরা ক্লিক করে ব্যবহার করতে পারবো। তো এটাই আসলে রিসার্চ সেকশনের কাজ। আমাদের গত ভিডিওগুলো অবশ্যই চেক করবেন। যে কোনো সমস্যায় আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকুন, আমাদের গ্রুপে জয়েন করুন। সব কিছুর লিঙ্ক আমাদের ডিসক্রিপশন সেকশনে দেওয়া আছে। যে কোনো প্রবলেমে বা কোনো হেল্পের জন্য আমাদের সাথে কানেক্ট থাকুন। অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। সামনে টেকনোলজি বিষয়ে অসংখ্য ভিডিও আসবে। টিল দেন লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তবে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।